আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? একটা গ্রুপে যাচ্ছি, সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে। আপনি এভাবেই যাবেন? সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। ওই নিত্য প্রয়োজনীয় জিনিসও একটা ব্যাগ ছিল, সেটা দুলাভাইয়ের একটা পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম ফেরত দিব, হাতে তো সময় নেই। আমাকে আসলে এখনই যেতে হবে। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাকে আবার কবে আসবেন? অপেক্ষা করবেন, এটা নিন। হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয়। আপনি আমার নামটাই জানেন, আমার নাম আব্দুল হাই। আর কত অপেক্ষা করবি? বলেছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না। বলবো না কেন বল? প্রায় 2 বছর হয়ে গেল, ছেলেটার কোনো খবর নাই। দুনিয়াটা এখন মানুষের হাতের মুঠোয়। আর এই ছেলে না আছে কোনো ফোন, না কোনো যোগাযোগ। তার জন্য কেন? তোমাদের বিয়ে কত বছর হলো বলো তো? এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে? আমাদের তো বিবাহিত জীবন। তোদের বিবাহিত জীবনে দুঃখ, আনন্দ, বেদনা নিয়েই তো আছে। আমারও এটাই হবে। দেখো, তুমি বসো, আমি যাচ্ছি। ব্যাগেজটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে? পারবেন, পরে রেখেছি যাতে হারিয়ে না যায়। ভুল করেছি। কে এলো রে মা? যার অপেক্ষায় ছিলে সে এসেছে। আর তুমি ছিলে না কোথায়? অপেক্ষায়?